মুসুরি ডাল দিয়ে গাঠি কচুর এই রেসিপিটা খেতে অসাধারণ, গরমের মধ্যে পেট ঠান্ডা করার মতন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সত্যি এরকমভাবে ডাল করলে না খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। তাহলে চলো উপকরণ দিকে চলে যাই। প্রথমে আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এর মধ্যে থেকে একটা পিচ্ছিল ভাব থাকে যে ওটা হালকা হালকা চলে যাবে। আর এই কচুটা তো এমনি ঠান্ডা। আর কড়াইয়ে আমি মুসুরি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতন লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে যে কচুগুলা যে ধুয়ে রেখেছিলাম সেই কচুগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখো ডালটা সুন্দর গলে গেছে আর সুন্দর একটা মানে গ্রেভি টাইপের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। আগে হলুদ দিইনি, কারণ হলুদটা আমি আগে দিলে না ডালটা একটু অন্যরকম হয়ে যায়, আর পরে দিলে কি হয় ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ভালো হয়। আর কচু, এদিকে কচুও দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা রান্না করলে পরে তো এমনিই জমে যাবে, তাই আর একটু গরম জল করে দিয়ে ডালটা এপাশে ভালোভাবে ফুটতে থাকুক। আর এর মধ্যে আমি একটা মশলা দিব, সেই মশলাটা এখন আমি ভেজে নেব। কড়াইয়ে আমি একটা লঙ্কা ভালোভাবে আগে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য অল্প জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটি আমি রেখে দিচ্ছি। আর কড়াইয়ে এখন আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কা সবসময় চিড়ে দিবে, না ছাড়া ফেটে যাওয়ার ভয় থাকে। আর সামান্য অল্প গোটা জিরে দিয়েছি। দেখো সোমবারটা থেকে সুন্দর একটা মানে গন্ধ যখন ছাড়বে তখন আমি এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একদম সিম্পলভাবে রান্নাটা হয় আর খেতে খুব ভালো লাগে। পেট ঠান্ডা মন ঠান্ডা। এখন পেঁয়াজটা হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা যখন হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে এই যে হালকা হালকা সফট হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। টমেটোটাও সফট হয়ে যাবে। তোমরা এই গরমে অবশ্যই এইভাবে একবার গাঠি কচু দিয়ে মুসুর ডাল রান্না করো, সত্যি বলছি খেতে খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দেখেছো কতটা গ্রেভি হয়ে গেছে। ডালটা দিয়ে এখন ভালোভাবে ডালটা আমি ফুটিয়ে নিব। আর ওই কড়াইয়ে সামান্য অল্প জল দিয়ে দিলাম। এখন ডালটা ফুটতে থাকুক, আমি ওই পাশে যে মশলা ভাজা করে রেখেছিলাম সেটা এখন আমি পেস্ট করে নেব। আমি সামান্য অল্প লবণ দিয়েছি, কারণ লবণ একটু কম হয়েছিল।
ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কচুটাও দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, মানে ভাজা মশলাটা। আর সত্যি খেতে যে এত অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে এই গাঁঠি কচু দিয়ে মুসুরি ডাল রান্না করো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলছি বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আমি সবার ভিডিও কিন্তু ভালোভাবে দেখি, তাই বলছি আমার ভিডিওগুলো একটু ভালোভাবে দেখো। এতটুকুই তোমাদের কাছে মানে বলছি। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।